ট্রাম্পের বারবার হামলার হুমকিকে এখন যেন তুচ্ছ জ্ঞান করছে ইরান। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, ট্রাম্পের ভীতিকর হুঙ্কারে অকুতোভয় ইরান আজ আর বিন্দুমাত্র বিচলিত নয়। বেশ কিছুদিন ধরেই ট্রাম্প ইরানে হামলা করবে বলে ভয় দেখাচ্ছে, কিন্তু ইরান এর কোনো তোয়াক্কাই করছে না। আর এবার মার্কিন যুক্তরাষ্ট্রের এমন বারবার হুমকিকে তুড়ি মেরে উড়িয়ে দিলেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের খবরে বিষয়টি নিশ্চিত করা হয়। সেই প্রতিবেদনে উঠে আসে, ট্রাম্পকে ইঙ্গিত করে খামেনি বলেছেন, নিয়মিতই বলেন যে তিনি রণতরী এনেছেন। এটা কোনো নতুন বিষয় নয়। এসব দেখে ইরানি জাতি ভয় পায় না। ইরানি জনগণ এসব হুমকিতে বিচলিত হবে না। খামেনি আরও বলেন, ইরান কখনো কোনো সংঘাতের প্ররোচনাকারী নয় এবং আক্রমণাত্মক নীতিতে বিশ্বাসী নয়। তবে যে কোনো আক্রমণ বা উস্কানিমূলক হয়রানির জবাবে শক্ত আঘাত হানবে। সেই সঙ্গে খামেনি তার ভাষণে দেশের সামরিক বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকার নির্দেশ দিয়েছেন। সেই সঙ্গে জনগণকে আশ্বস্ত করেছেন যে অতীতের মতো যে কোনো বিদেশি ষড়যন্ত্র এবারও ব্যর্থ হবে। অন্যদিকে তেহরান বলছে, এখনো কূটনৈতিক সমাধানের সম্মানজনক পথ খোলা রয়েছে। দেশটির সরকারি কর্মকর্তাদের মতে, যে কোনো ন্যায্য আলোচনা তখনই সম্ভব যদি তা ইরানের সার্বভৌম প্রতিরক্ষা সক্ষমতাকে খর্ব করার কোনো হীন উদ্দেশ্য প্রণোদিত না হয়। অন্যদিকে মার্কিন সংবাদ মাধ্যম ড্রপসাইড নিউজের এক প্রতিবেদন বলছে, মার্কিন যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক কর্মকর্তারা মধ্যপ্রাচ্যের একজন ঘনিষ্ঠ মিত্র দেশের নেতৃত্বকে সতর্ক করেছেন যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চলতি সপ্তাহের শেষে ইরানে হামলার অনুমতি দিতে পারেন। ড্রপসাইড নিউজের সেই প্রতিবেদন আরও বলছেন, মার্কিন সমর কৌশলীদের এই সম্ভাব্য অভিযানের মূল লক্ষ্য কেবল ইরানের পারমাণবিক বা সমরাস্ত্র ভান্ডার ধ্বংস নয়, বরং তারা সরাসরি শীর্ষ নেতৃত্বকে আঘাত করে দেশটিতে এক আমূল শাসনতান্ত্রিক পরিবর্তন ঘটাতে চায়। ওয়াশিংটনের নীতি নির্ধারকদের ধারণা, ইরানের ক্ষমতার মূল ভিত্তি ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC এর নেতৃত্বকে যদি উপড়ে ফেলা যায়, তবে দেশ জুড়ে গণবিক্ষোভের জোয়ার তৈরি হবে, যা বর্তমান সরকারকে চূড়ান্ত পতনের দিকে ঠেলে দিবে। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।